সড়ক পরিবহন মন্ত্রীর বক্তব্য নিয়ে একটা ভিডিও বানালাম, সবাই দেখেন। আমাকে যদি বলেন সড়ক দুর্ঘটনার 5টি কারণ আমার কাছে মনে হয়েছে, এত গবেষণা। ফিটনেসবিহীন যানবাহন, ফিটনেস ড্রাইভার। ফিটনেসবিহীন কেন ড্রাইভার বললাম? তিনি হয়তো মেন্টালি ফিজিক্যালি ফিট আছেন কিনা, তিনি দক্ষ এবং যোগ্য কিনা। আমার জানা মতে অনেক ড্রাইভার বাংলাদেশে হয়েছেন, অধিকাংশ ড্রাইভার হয়েছেন পরিবহনে থাকতে থাকতে। একসময় হেল্পার ছিলেন, পর্যায়ক্রমে স্টিয়ারিং ধরতে ধরতে তিনি ড্রাইভার হয়ে গিয়েছেন। তিনি গাড়ি চালানো যা বোঝেন, হাইওয়েতে বা সড়কে কি বিধি মেনে, কি নিয়ম মেনে গাড়িটা চালাতে হয়, সেটা কতটুকু জানেন সেটা সন্দেহ আছে। কিন্তু এই প্রকল্পে তার প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। তাকে আবার শারীরিকভাবে ফিট কিনা সে ব্যাপারও এই প্রকল্পের মধ্যে আপনার কাজ রয়েছে, সেটা করা হচ্ছে। আরেকটা হচ্ছে জনসচেতনতার অভাব। আমরা যখন সড়ক পার হই, বাজার এলাকায়, আমাদের হাইওয়ের পাশে অনেক বাজার আছে, স্কুল আছে, কলেজ আছে, সাময়িক বাজারও আছে, আবার ধরেন একবার বিদ্যমান বাজার আছে। আমরা জনগণ যারা হয়, রাস্তা পার হওয়ার সময় ডানে এবং বায়ে তাকে তিনি একটা মেজারমেন্ট করে ফেলেন যে যতটুকু দূরে গাড়িটা আছে তিনি নিরাপদে হয়তো দৌড় দিয়ে অথবা জোরে হেঁটে পার হয়ে যেতে পারবেন। এই মানসিকতা আমাদের জনগণের মধ্যে আছে। পাশে ওভারপাস আছে, যাচ্ছেন না, পার হচ্ছেন না, উঠতে চাইছেন না, তার মানে হচ্ছে জনসচেতনতার অভাব আছে। আরেকটা আছে সীমাহীন গতি, অনিয়ন্ত্রিত গতি, আছেন হেলমেট ব্যবহার না করার প্রবণতা। এই কয়েকটি কাজ যদি আমরা করাতে পারি এই প্রকল্পের মাধ্যমে, তাহলে এই প্রকল্প সার্থক। এবং আমাদের যে অঙ্গীকার রয়েছে 2030 সালের মধ্যে এই 5000-এর কাছাকাছি লোক প্রতি বছর জীবন দিচ্ছে, তা অর্ধেকে হ্রাস করা, তাহলে সেটা সম্ভব হবে। আসসালামু আলাইকুম, সম্মানিত সড়ক পরিবহন শ্রমিকবৃন্দ, আশা করি ভালো আছেন। বর্তমান সড়ক দুর্ঘটনা রোধের জন্য সড়ক পরিবহন মন্ত্রী, মাননীয় মন্ত্রী সাহেব 5টি কারণ তুলে ধরেছেন, এটার ব্যাখ্যা বিশ্লেষণ দিয়েছেন। তার মধ্যে একটা হলো ফিটনেসবিহীন গাড়ি, দ্বিতীয় হলো ফিটনেসবিহীন চালক, তৃতীয় হলো অসচেতন নাগরিক, চতুর্থ হলো এই রাস্তাঘাটের যে বাজারঘাটগুলো বসছে এগুলো। আর এগুলোর মধ্যে যে ফিটনেসবিহীন চালকের কথা বলছেন, এই কথাটার অনেকেই এটা না বুঝে ঘুরিয়ে পেঁচিয়ে মূর্খদের মতো, নির্বোধদের মতো প্রতি উত্তর করেছেন। আসলে যারা প্রতি উত্তর করেছেন তারা এটা পূর্ণাঙ্গ বক্তব্য না শুনে, ব্যাখ্যাটা না শুনে আপনারা মন্তব্যগুলো করেছেন। এটাই হলো আপনাদের মূর্খতার পরিচয়। তো ফিটনেসবিহীন গাড়ির কারণে তো দুর্ঘটনা হবেই, এবং ফিটনেসবিহীন চালকের কারণেও দুর্ঘটনা হবে। ফিটনেসবিহীন চালক কাকে বলবেন আপনি? যারা মাদকাসক্ত, যারা অসচেতন, যারা অদক্ষ। এখন যারা হেল্পার থেকে ড্রাইভার হয়েছে, আমরা যারা হেল্পার থেকে ড্রাইভার হয়েছি, 2, 4, 5 বছর 7 বছর হেল্পারই করছি, এরপরে ড্রাইভার হয়েছি, তো আমরা শুধু গাড়ি চালানো শিখছি, গাড়ির কলকবজা পার্সপাতি সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করছি। বাট রাস্তার যেই নিয়মকানুন, আন্তরিকতা, মানবতা, ধৈর্যশীলতা এবং শৃঙ্খলা, এগুলো আমরা শিখি নাই, এগুলো আমাদেরকে শেখানো হয়নি। এগুলো নিজে নিজে অর্জন করতে হয়, এবং এগুলোর ক্লাস থেকে, সেমিনার থেকে, বিভিন্ন বক্তব্য থেকে, বিভিন্ন ট্রেনারদের থেকে এগুলো শিক্ষা গ্রহণ করতে হয়, কিন্তু আমরা তো এগুলো করিনি। তো এই প্রজেক্টে যে উনি বক্তব্যগুলো দিয়েছে, এখানে এই বক্তব্যের মধ্যে এই জিনিসগুলো ফুটে উঠেছে। তো আমাদের এখানে প্রশিক্ষণের ব্যবস্থা নিয়েছেন, আমাদের শারীরিক ফিটনেসের ব্যবস্থাও নিয়েছেন। তো যারা এটাকে উল্টো রিয়েক্ট করেছেন তাদেরকে আমি নির্বোধ ছাড়া আর কিছু বলতে পারতেছি না। আর আপনারা যারা এগুলো বিষয়ে নেতৃত্ব দিচ্ছেন, আপনারা আসলে মূর্খ নেতা। কথা বুঝতে পেরেছেন? তা আমি সড়ক পরিবহন মন্ত্রীর প্রতি সাধুবাদ জানাচ্ছি এত সুন্দর উদ্যোগ নেওয়ার জন্য। আশা করি খুব শীঘ্রই এই উদ্যোগ বাস্তবায়ন হলে সড়ক দুর্ঘটনা রোধ হবে, জনগণ নিরাপদে চলতে পারবে, শ্রমিকরা নির্বিঘ্নে শৃঙ্খল অবস্থায় গাড়ি চালাতে পারবে। এটা নিয়ে কেউ কোনো প্রকার ট্রোল করবেন না। যারা না বুঝে এটা নিয়ে করেছেন, আপনারা আপনাদের ভিডিওগুলোতে এটা নিয়ে ভুল স্বীকার করবেন। ধন্যবাদ।